গুড মর্নিং সকল বন্ধুদের। সকাল সকাল বসে পড়েছি মেহেন্দি করতে। রনি তার এখন মেহেন্দি হচ্ছে, বিয়ে বাড়ি থেকে এসে মেহেন্দি করছে। মানে ও বিয়ে বাড়িতে গিয়েছিল, মেহেন্দি না করেই চলে গেছে, টাইম পায়নি। যেদিন যাবে বিয়ে বাড়ি সেই দিনই এসছে আমাদের বাড়ি, আর মেহেন্দিটা করা হয়নি, সেই জন্য আবার আজকে সকালে আমি বললাম দাও করে দিই। আর ওইদিকে মেহেন্দি হচ্ছে, অর্ধেকটা হয়েই গেছে। দাও দেখি হাতটা, কতটা এখান থেকে এতটা হয়েছে। বাবা রনিতের অর্ধেক হাত হয়ে গেছে গো। দারুণ সুন্দর করে দিচ্ছে মাইমা। কোথায় যাবে গো তুমি রনিতা? মাসিমণি কালী পুজো কোন মাসিদের বাড়ি? ছোট মাসিদের বাড়ি যাবে? মাসি বাড়ি মাসি বাড়ি যাবে। আজকে তো ওদের জল ঢালা, জল ঢালা আরম্ভ হয়ে গেছে সকালে। সকালে উঠে কাজকর্ম করে স্নান টান করি, ওর মেহেন্দি করতে বসেছি। কারণ আজকে সর্দিদের বাড়ি আজকে থেকে পুজো, মানে ওদের কালী পুজো, মানে পাড়ার আজকে কালী পুজো। তো রনিতা মেয়ের দিদি যাবে, সেই জন্য আজকে ওর হাতে মেহেন্দিটা করে দিচ্ছি। এই মেহেন্দিটা এনেছিল বিয়ে বাড়ির জন্যই তো, আর পুজোতে করা হচ্ছে। তো যাই হোক, এই যে এতটা হয়েছে করি, তারপরে পুরোটা হয়ে যাক, তারপরে আবার দেখাবো। মেহেন্দি করা কমপ্লিট করে, দেখি দেখাও কেমন হয়েছে। মানে দু হাতে উল্টো দিকে করেছে, সোজা দিকে করেনি। সোজা দিকে বলছে কেউ দেখতে পাবে না, সেই জন্য উল্টো দিকে করেছে। হাতের উল্টো দিকটা সবার লক্ষ্য হয়, সোজা দিকটা অতটা লক্ষ্য হবে না, সেই জন্য সোজা দিকটাই করে দিলাম। চলো, পছন্দ হয়েছে? হ্যাঁ। ও যতবারই আসে ততবারই আমার কাছেই মেহেন্দি করে, ওকে কিছু থাক আর না থাক। চলো ওইটা রেখে দাও, আবার যখন আসবে তখন আবার মেহেন্দি করে দেবো। এবার রান্না বান্না চাপাতে হবে, মা বোধহয় ওদিকে ভাত চাপিয়ে দিল। চলো, মুড়ি খাওয়ার তরকারি হয়ে গেছে, এবার খাওয়া দাওয়া করতে হবে। মুড়ি খেতে হবে। চলো শুকুক। আর এটা চায়না মেহেন্দি তো এমনিতেই রং হয়ে যাবে একটু না থাকতে থাকতে। এই যে আমিও করেছিলাম, আমারটা উঠে গেছে, সামনের দিকটা উঠে গেছে। এইসব বাসন টাসন মাজা হয়, কাচাকুচি করলেই উঠে যাবে, আর পেছু দিকটা আছে এখনো। কত বড় ব্যাগটা নিয়েছি দেখুন। শাক নিতে এসেছি জমিতে, কলমির শাক। কলমির শাক ভাজা হবে, রনি তার দিদি তো থাকবে না, চলে যাবে এবেলাতেই, আর আমাদের জন্য সেই জন্য। আর এই দেখুন গাছটা কত বড় পটল ধরেছে দেখো রনিটা, 3টে এই গাছটায়। পাট শাকগুলো অর্ধেক খাওয়া হয়ে গেছে, কেটে কেটে ওই যে পোকা ধরে গেছে, পাতাগুলো সব নষ্ট হয়ে গেছে। ওই ডগের কটা পাতা ভালো আছে, তবু বেছে বেছে নিয়ে যাওয়া হয় বাড়িতে খাওয়ার জন্য। ওই কটাই আছে, ওইগুলো থাক, পরে খাওয়া হবে। আর ওইদিকে যে কলমির শাকগুলো আছে সেগুলোই কাটতে যাচ্ছি। কি অবস্থা, শাকগুলো সব পোকা ধরে গেছে। এইগুলোকে হচ্ছে ভালো করে কেটে দিতে হবে, আবার নতুন করে গজাবে, সেইগুলো ভালো হবে। সেই জন্যই কেটে কেটে খেয়ে নিচ্ছি, মানে কেটে দিলে সব বেরোবে, আবার গজাবে। আর রোজই বৃষ্টি হচ্ছে, এখন জল পাবে। এগুলো কি নেবো? হলুদ হলুদ হয়ে গেছে। এই সাইডের গুলো নাও। এগুলো সব বেছে বেছে একটা দুটো পাতা নেবো, আর এগুলো সব পোকা ধরাগুলো সব ফেলে দিতে হবে। এইগুলোই বাজারে কিনতে গেলে 4 টাকা, 5 টাকা 6 টাকা তো তারই নেবে।
আর নেবো এদিকটা কেটেই ফেলছো। এক ব্যাগ শাক নিয়ে নিয়েছি, এইগুলি অর্ধেক বাচ্চাদের সব। আর তুলবে? আর তো তুলতে হতো, কিন্তু আমি বুঝতে পারছি না এগুলো নেবো। একটু হলুদ হলুদ হয়ে গেছে গাছগুলো, কত বড় বড়। ছোট গাছের উঠবে। বাদামি হয়নি। এটাই বাদাম ধরছে না, বাদাম ধরেছে কিন্তু তুললে হবে না, আবার পরে দেখাবো আপনাদের। কারণ আমি যদি এখনই তুলে নিই, তোমার মামা এসে বলবে তুমি কোনখান থেকে তুলেছো, কেমন করে তুলেছিলে। চলে এসে সেদিনকে ঝড় দিয়েছে আর মাথাটা খুলে কোথায় পড়ে গেছে, আর পেঁপেগুলো আছে। মাথাটা খুলে পড়ে গেছে ঝড়েতে, আর পেঁপেগুলো আছে কয়েকটা পেঁপে। কালকে আমি দেখছি যে মাথা নেই, ওর মাথাটা কোথায় চলে গেছে পেঁপে গাছে। এবার যাই বাড়ির দিকে। পিটুলি ফল কত বড় বড় পিটুলি ফল হয়েছে। এগুলো যদি অন্য কিছু হতো, লিচু বা কিছু, সব পেরে নিয়ে চলে যেত। পিটুলি ফল এগুলো ছোটবেলায় আগে আমরা খেলা করতাম। এই ডালটায় রাখো কত হয়েছে। শুকিয়ে গেছে, এই দেখো কেমন ছেড়ে যাচ্ছে, দেখেছো? এই মেহেন্দিটা আবার এরকমই, দেখো কত সুন্দর রং এসছে। চাই না মেহেন্দি, কিন্তু থাকে না বেশি দিন। দাও যাও দিয়ে না দিয়ে। সর্দিতে বাড়ি যাবার জন্য রনিতা দিদি বেরিয়ে পড়েছে, মুড়ি টুড়ি খেয়ে দে। আর আমিও দেখি রান্না চাপাবো, ভাত হয়ে গেছে, আর সঙ্গে মা একটু এগিয়ে দিতে যাচ্ছে বাঁধ অব্দি। রনিতা টাটা, আবার আসবে কালকেই তো যাবো। হ্যাঁ ঠিক আছে। জমি থেকে শাক নিয়ে এলাম, তো এই কটা শাক হয়েছে, আর এইগুলো সজনের শাক, মানে না মেশালে হতো না, সেই জন্য মা আবার দুটো সজনের শাক নিয়ে এসে দিল। কত শাক বাদ দিয়ে এই কটা হয়েছে, কলমি শাকগুলো নিচেই পড়ে গেছে। রান্না বান্না করে খাওয়া দাওয়া করে দুপুর থেকে এত শরীরটা খারাপ যে কি বলবো। আপনারা হয়তো সবাই বলবেন যে তোমার কি মাঝে মাঝে মানে জ্বর সর্দি লেগেই আছে, একটু ঠান্ডা লাগলেই মানে জ্বর সর্দি আরম্ভ হয়ে যাবে, সঙ্গে কাশিও। আমার মুখ চোখ দেখে বুঝতেই পারছেন কী অবস্থা। দুপুর থেকে এত কি বলবো, মানে নাক বন্ধ হয়ে যাচ্ছে, আর দুপুরে সেরকম ভাতও খেতে পারিনি। আপনারা কমেন্ট করে বলেন আমাকে যে তোমার এইটুকু বয়স থেকেই শরীর খারাপ হচ্ছে, এত জ্বর সর্দি লেগেই আছে, এটা ওটা কি করব। মানে ভালো তো ডাক্তার দেখাচ্ছি, কিন্তু ওই যে কমছে না, কমছে আবার শুরু হয়ে যাচ্ছে, একটুখানি ঠান্ডা না লাগতে লাগতেই ব্যাস সব শুরু হয়ে যাচ্ছে। তো কি করব, এবার সংসারের কাজও করতে হবে। এমনিতে সকালবেলাতেই স্নান টান করে নিই, সংসারের কাজ করে সকালবেলাতে, মানে আমার অভ্যাস হয়ে গেছে যে স্নান টান সকালবেলাতেই করে নিই। আর এদিকে জল সেরকম একটা ঘাটি না, তবুও কেন কি জানি এত ঠান্ডা লাগছে। তো যাব দেখি সন্ধ্যের দিকে একটু ডাক্তারখানায়, না গেলে হবে না। মানে আজকে তবু একটু কমের দিকে আছে, কালকে যদি বেশি হয়ে যায় ব্যাস হয়ে যাবে। তো যাবো দেখি সন্ধ্যের দিকে একটু ডাক্তারখানায়। আর এই যে দুপুরবেলা খাওয়া দাওয়া করে শুয়েছিলাম, এত গরম ঘরে যে টেকাই যাচ্ছিল না, সেই জন্য আবার জমির দিকে এলাম। আমি একাই এসছি, জমির দিকে এত সুন্দর হাওয়া দিচ্ছে, প্রচুর গাছপালা আছে না, সেই জন্য হাওয়া দিচ্ছে বেশ। ঘরের ভেতরে এত গরম যে টেকাই যাচ্ছে না, আর জমির ধারে আসলে একটু ঠান্ডা হাওয়াটাও পাওয়া যায়। এসে এই যে গাছতলায় ছাওয়া
এই যে ছাওয়াটায় এখন বসে আছি এই দিকটায়, তো ওই চালাটাই বসি মাঝে মাঝে, কিন্তু ওখানে একটু রোদ, এখনও রোদ আছে, সেই জন্য ওই দিকে আর যাইনি, এখানেই বসে আছি।